পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। শ্রদ্ধেয় দাদা মায়েদের, গুরুজনদের, ইষ্ট সান্নিধ্যে থাকা সকল কর্মীবৃন্দ এবং দীক্ষিত অদীক্ষিত ছোট ভাই বোনদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু, আন্তরিক ধন্যবাদ জানাই। তো আমি বিভিন্ন আলোচনা পত্রিকা পড়ে নিজে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করছি এবং যতটুকু আমি বুঝতে পারছি সেটাই আপনাদের সাথে আমি বলার চেষ্টা করছি। তো আপনারা হয়তো জানতেও পারেন বা অনেকে হয়তো জানেনও না, তখনই সেটা শুনে বুঝতে পারবেন। তো যদি আপনাদের সেটা শুনে আনন্দ বা ভালো লাগে তাহলে আমার এই প্রয়াসটা সফল হবে। তো এখানে প্রার্থনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন সেটাই আমি আলোকপাত করার চেষ্টা করছি। মিস্টার হক মুখে বারবার বললে প্রার্থনা করলে কি হবে এই কথা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন। বিশেষত আমাদের আরবি ভাষার পদগুলি অর্থই তো অনেকেই বোঝে না, এমন তোর আওরানিতে কি ফল হয়। তো শ্রী শ্রী ঠাকুর বললেন যে আবৃত্তি চালাতে থাকলে ধীরে ধীরে বোধ ফুটে ওঠে, ওইগুলি বাদ দিতে নেই। অবশ্য অর্থের ব্যুৎপত্তি না হলে চলা করা ঠিক ঠিক ফুটে ওঠে না। প্রার্থনা মানে করার ভিতর দিয়ে প্রকৃষ্টভাবে কোনো কিছু অধিগত বা আয়ত্ত করা, যেটাকে প্রার্থনা বলে, ওটা হলো শত অনুজ্ঞা বিশেষ। প্রার্থনার মধ্যে আছে বাস্তব করা। প্রার্থনা হিসাবে আনুষ্ঠানিকভাবে আমরা যা করি ওটা প্রার্থনা অনুযায়ী চলার পূর্বকৃতি। প্রার্থনা অনুকূল কর্মের সম্বেগ এতে গজিয়ে ওঠে। মৌখিক বলাটা সব নয়, করার ভিতর দিয়ে আয়ত্ত করাটাই প্রার্থনা। এই আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ডে বলেছিলেন। তো আবার প্রশ্ন করা হলো যে আমাদের প্রার্থনার কোনো দাম নেই। শ্রী ঠাকুর তখন বললেন প্রার্থনার মধ্যে আছে তেমনভাবে করা, বলা, ভাবা, চলা যাতে ঈপ্সিত লাভ হয়। শুধু বলা ভাবাটা প্রার্থনা নয়। প্রার্থনা মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে চলা। যে যেদিকে চলুক না কেন, ভালো করলে ভালো হয়, মন্দ করলে মন্দ হয়। তবে নিজের স্বার্থের জন্য সাধারণত প্রার্থনা করতে নেই। হীন স্বার্থপরতার উপরে না উঠতে পারলে মানুষ বড় হতে পারে না। প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য। তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তুমি সুস্থ থাকো, আমাকে দিয়ে তোমার ইচ্ছা মূর্ত হয়ে উঠুক, সারা দুনিয়ায় তোমার প্রতিষ্ঠা হোক, প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে সম্বর্ধনা করে আমার জীবন ধন্য হোক, পরিবেশের পোষণার ভিতর দিয়ে আমার আত্মপোষণা অটুট থাকুক। তো আমার জীবনে তুমি সর্বতোভাবে অনুপ্রবিষ্ট হও, আমি তোমাকে দিয়ে মত্ত হয়ে থাকি এবং সারাটা জীবন কেন জন্ম জন্মান্তর প্রীতি অর্চনায় তোমার সেবা করে ধন্য হয়। এইভাবে যা প্রাণে আসে বলতে হয়, আর বলার তালে তালে করতে হয়, চলতে হয়, ভাবতে হয়। এইভাবে চলতে চলতে ভিতরে ভিতরে ভাব, ভক্তি, ভালোবাসা ও আকুলতার সমুদ্র গর্জে ওঠে। এমন করে ইষ্টার্থে তন্ময় হতে না পারলে জীবনটা গ্লানিমুক্ত হয় না, নিরাবিল হয় না। স্বার্থের ঘানি বয়ে বয়ে কেবল ক্লান্ত অবসন্ন হতে হয়। তো মানুষ যা কল্পনা করতে পারে না এমন অনেক জিনিস প্রার্থনার দ্বারা সিদ্ধ হয়। তো ঠাকুর তখন শ্রী ঠাকুর বললেন হ্যাঁ সেই কথা খুবই ঠিকই। পরম পিতার কাছে সক্রিয় নতি যার যত প্রবল হয় তার চলনও তত নির্ভুল ও হৃদয়গ্রাহী হয়। প্রার্থনার মধ্যে আছে ইষ্টভিমুখী ভাবা, বলা, চলা। প্রার্থনাময় হলে মানুষের চরিত্রই বদলে যায়। ভক্তিমান মানুষ সত্যিকে অপেক্ষা করে কম, তাই তার অজ্ঞতা ও দিন দিন পাতলা হয়ে আসে, জ্ঞান বোধ বেড়ে যায়, পরিবেশের ও প্রকৃতির আনুকূল্যে তার প্রতি ঝুঁকে আসে। আমরা জগৎকে যেভাবে গ্রহণ করি জগৎও আমাদের সেইভাবে গ্রহণ করার তাগিদ বোধ করে। পশু পক্ষী গাছপালা পর্যন্ত আমাদের ভিতরে প্রীতি ও প্রীতি ভাব টের পায় ও সেইভাবে সাড়া দেয়। মানুষ যত ঈশ্বরপ্রেমী হয় সবার প্রতি ভালোবাসা তার তত মর্যাদাগত করে ফেলে। তো তার ফলে আপনা থেকেই জ্ঞাত অজ্ঞাত বহু উৎস থেকে সে সাহায্য সহযোগিতা পায়। পরমপিতার দয়ার অন্ত নাই। যতই তাতে লগ্ন থাকা যায় ততই তা পদে পদে টের পাওয়া যায়। অহংকারে যারা অন্ধ হয়ে থাকে তারা বোধহয় করতে পারে না পরমপিতার দয়া কি বিরাট ভূমিকা করে আমাদের জীবনে। যারা বোঝে তারা লহমার জন্য তার কথা ভুলে থাকতে পারে না, আর যারা তাকে কখনো ভোলে না তাদের আর পায় কে।
তারা তো মার দিয়া কেল্লা। পরমপিতা তন্ময় হয়ে চলার যে সুখ, সেই সুখের আর তুলনা হয় না। সে কোনো কিছুর জন্য তাকে ডাকে না, তাকে ছাড়া আর চলে না, তাই সর্বদাই তাকেই ভাবে, তাকেই কয়, আর তার জন্যই যা কিছু করে। এই আলোচনা প্রসঙ্গ দশম খণ্ডেতে বলেছিলেন। তো এখানে আমি এক দাদার জীবনের কথা বলছি। উনি বলছিলেন যে আচার্যদেব মানুষকে খুবই ভালোবাসেন। তো বর্তমান যেহেতু আমরা শ্রী শ্রী ঠাকুরকেও দেখিনি, শ্রী শ্রী বদ্দাকেও দেখিনি, কিন্তু বর্তমান আচার্যদেব শ্রী দাদার কাছেই সবার দুঃখ কষ্টের বলা সব কিছুই উনার কাছেই সবাই বলে, উনার প্রেরণা উৎসবে সবাই চলতে থাকে। তো দাদা সেই বলছেন যে তিনি সেবার হাত বাড়িয়েই দেন, সেবা করার কথাই বলেন। ঠাকুর যেমনভাবে চলতে বলেছেন সেইভাবে সকলকেই চলতে বলেন, শেখান। ঠাকুরকে যথাযথ অনুসরণই করতে বলেন। তিনি আচরণ দিয়ে দেখিয়ে দেন কিভাবে দয়ালকে মাথায় করে নিয়ে চলতে হয়, কি করে দয়ালকে খুশি করতে হয়। তাই তো তিনি আমাদের আচার্যদেব। আর আচার্যদেবকে অনুসরণ করলে দয়ালের লীলা অনুভব করা যায়। তো উনি স্টিল কোম্পানিতে কাজ করতেন। তো স্টিল কোম্পানি বাজার মন্দ হওয়ার জন্য দেখা গেল ওনার লিস্টের নাম এসেছে, চাকরি থেকে ছাঁটাই হবে। ওনার তো মাথায় হাত কী করবেন, যে সঙ্গে সঙ্গে তিনি আচার্যদেব শ্রী দাদার কাছে গিয়ে নিবেদন করলেন। তো বললেন যে না, তোমার চিন্তা করতে হবে না, কোম্পানি এটা বেআইনি কাজ করেছে, তো তোমার চাকরি কখনো যেতে পারে না। তো তুমি আদালতে শরণাপন্ন হও, আর বা যদি ইউনিয়ন যুক্ত থাকো, ইউনিয়নরাই লড়বে। তো দেখা গেলো ঠিকই উনি ইউনিয়ন যুক্তই ছিলেন। তো এবং কয়েকদিন পরে দেখা গেলো ইউনিয়নরাই সেই প্রতিবাদে লড়াই করে ওনারও জিতে হয়েছে, ওনার নাম বাদ পড়েনি, কোম্পানি বাধ্য হয়েছে ওনাকে রাখতে। তো এভাবে তিনি পূজনীয় বাবু এবং তিনি যে আচার্যদের কাছে নিবেদন করেছিলেন, সেটাই এখানে তিনি বুঝতে পারলেন যে চাকরি ওনার থেকে গেল, যে আচার্যদেব দাদা যে বলেছিলেন ওনাকে। তো জয়গুরু, ওনাদের সাথে আমরা যদি অনুরাগ টান থাকি, সব বিপদে উদ্ধার হয়ে যায়। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। শ্রী শ্রী ঠাকুরের চরণ কমলে সবাই আমরা ইষ্টমুখী হয়ে চলি। জয় গুরু।